এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের। দাদা বসে গেছে, আমাদের সেই সেলিব্রিটি দাদা যাকে আগের ভিডিওতে দেখেছিলে, সে দাদা আজকে মুড়ি নিয়েছে, সঙ্গে আছে ভাত। এই যে এখানে বসে মৌ, এইদিকে বসে অশোক দা। তো তিনজন মিলে এখন খাওয়া দাওয়া চলছে, মানে প্রোগ্রামের শেষের খাওয়া দাওয়া। মুড়ি প্লাস ভাত, মুড়ি না, তবে এটার একটা বিশেষত্ব বলি যে ভাতে মুড়ি খাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। অনেকটা রাত হয়ে গেলে রাত্রি 2টোর সময় আমরা পোস্ত চিকেন ভাত খেয়েছিলাম, সেটা একটা আলাদা রকম ব্যাপার ছিল। তবে যে শুকনো মুড়ি আর ভাতের মধ্যে মিক্সিং হয়ে এর সঙ্গে যাই ফ্লেভার পড়ুক না, তাতে পোস্ত পড়ুক বা একটু পটলের দরমা যাই পড়ুক বা চিকেন মাটন যেটাই হবে, একটা আলাদা অনুভূতি, আলাদা ফ্লেভার। যখন তোমরা কোনো ধর নাও রাত যাচ্ছ, কোনো অনুষ্ঠানে যাচ্ছ, অনুষ্ঠান দেখতে যাচ্ছ বা অনুষ্ঠান করতে যাচ্ছ, তুমি শিল্পী হও বা দর্শক হও, বাড়ি ফেরার পরে দেখবে একটা খিদে ভাব রয়ে যায়। তখন তোমরা কি করো, সেই মেলাতে ওই এগ রোল মোগলাই ওই এত রাত্রিতে কিনে খাও। দেখো এটার মধ্যে দেখছো কত সুন্দর একটা বেশ পাতলা পাতলা ভাব রয়েছে। ওই রাত্রির মধ্যে রাত 2টোর সময় তুমি যখন ওই মোগলাইটা কিনে খাও, তখন তুমি কি দেখেছো যে রুটিটা কতক্ষণ আগে বানানো, বা ওই যে তুমি যে ডিমটা দিয়ে যে তেলটা তোমাকে দেয়, তেলটা দেখবে টিফিনটা থেকে নিয়ে একটা ডাবু করে চ্যারাক করে ঢেলে ওই তাওয়াতে দিয়ে দেয় না, ওইটাতে রোল বানিয়ে খাওয়ায়। কত বড় ক্ষতি যে তুমি করো। বরং বাড়ি এসে যদি একটু ভাত বেঁচে থাকে, ওই ভাতের সঙ্গে একটু মুড়ি নেবে, তাতে বাড়িতে যে সবজি থাকুক না কেন, পোস্ত চিকেন টিকেন যা থাকবে সেটা দিয়ে খাবে। এটার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে। একদম এই যে খাচ্ছি দেখো, এটা আলাদা অনুভূতি। আমার তো জিভে মানে লাল চলে আসছে এখন। মুড়ি দিয়ে তরকারি দিয়ে, তরকারিটা থেকে গরম গরম আছে, ও আলাদা অনুভূতি একদম। মানে ভাতটা একটু শুকনো শুকনো আছে, তবে ভালো লাগছে আর কি। তরকারি দিয়ে মুড়ি দিয়ে একদম এটা মানে খেতে হেভি লাগবে। অসাধারণ। এদিকে দাদা মুড়ি খাচ্ছে, অশোকদা খাচ্ছে মুড়ি দিয়ে তরকারি দিয়ে, আর ওইদিকে মৌ খাচ্ছে মুড়ি দিয়ে তরকারি, ভাত দিয়ে তরকারি দিয়ে। হ্যাঁ। আর কি হয়েছে দাদা? আর কি রান্না হয়েছে? মাটন হয়েছে নাকি? তো এই দাদা দেখো হাঁড়িতে রান্না হয়েছে আজকে। এই গ্যাসে এই স্কুল ঘরের মধ্যে রান্না হয়েছে, মাটন নিয়ে আসছে গামলায় করে, দেখাবো তোমাদেরকে। হয়তো এখানে সম্ভব না, কিন্তু এর উপরে যদি একটু কাঁচা তেল, দেখো মাংসটা কত তো বেশ লাল লাল করে বানানো। ও কচি পাঠা নাকি এটা? কচি পাটা এটা। ও এটা বেশ ছোট ছোট পিস দেখছো রবিদা, কত সুন্দর খসখসে হয়। না এটা কত সুন্দর খসখসে করে, কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো একটু ছাড়িয়ে দিলে একদম ও ওই দাদা খাচ্ছে। অশোক দা মাটন খেলে এখন অবধি? খাবো, সাইড করে টেস্টটা কেমন হয়েছে বলবে কিন্তু, ঠিক আছে? আর আগের ভিডিওতে, দাদার ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই ভালোবাসাটা 1 লাখের উপরে ভিউজ হয়েছে। তো আজকে সেরকম তোমরা কিন্তু দাদার ভিডিওটাকে শেয়ার করো, আর তোমরা পরিমলটাকে কারা চেনো অবশ্যই কমেন্ট করো। না আমি জানি না যে এটা ভালোবাসা কিনা, বাট আমি একটু খাদ্যরসিক মানুষ, বাঙালি তো একটু খাদ্যরসিক হই। আমরা সময় দেখি না, আমরা যে যা পেশারই মানুষ হয় না কেন, কোনো যদি কৃষক হয়, সে হয়তো তার চাষের কাজটা শেষ করতে করতে দুপুর 3টেও বেজে যায়। সে 3টের সময় এসে বাড়িতে সে যে খাবারটুকু পায় সেটা তৃপ্তি করে খায়। আমরা এই যেমন রাত্রে অনুষ্ঠান করার পরে যতটুকু খাবার খাই, একদম মনে প্রাণে তৃপ্তি করে খাই। এটা আমাদের কাছে অনেক বড় অনুভূতি, এবং খুব সুন্দর রান্নাটাও হয়েছে। ভাই সবুজ ভাই, সবুজ অনেক ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য। সবুজ ভাই থ্যাংক ইউ দাদা। একদম সবাই মিলে আনন্দ করে খাওয়া। অশোক দা কেমন টেস্ট হয়েছে? দারুণ টেস্ট, একদম কচি পাঠা গন্ধ নেই, একদমই নাই। এটা তুমি ভুল বললে।